আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এস এ খতিয়ান, আর এস খতিয়ান এবং বিএস খতিয়ান, এই তিনটা খতিয়ান কিভাবে আপনারা খুব সহজে কোনো কাগজপত্র ছাড়াই শুধুমাত্র নাম দিয়ে বাইর করতে পারেন। তো প্রথমেই আমি আপনাদের একটু বিস্তারিত বলি। এসে হচ্ছে আপনার দাদার আমলের যে কাগজ, এই কাগজপত্র, জমি জমার কাগজপত্র, সেইটা। আর আর এস হচ্ছে আপনার বাপের আমলে, আপনার আব্বার যখন এই জমির কাগজপত্র ব্যবহার করছে তার আমলের, সেটা হচ্ছে আর এস। আর বর্তমান যেহেতু আপনি ব্যবহার করতেছেন, ঠিক এই সময় ব্যবহৃত, এটা হচ্ছে বিএস। তো এইগুলো কিভাবে আপনারা খুব সহজে, কোনো কাগজপত্র আপনার নাই, ধরেন সব ভুলে গেছেন বা আপনার কাছে কোনো কাগজ নাই, শুধুমাত্র নাম যদি আপনার কাছে থাকে, আপনার এই নাম দিয়েই আপনি বাইর করতে পারবেন। তো চলুন আমরা এই সহজ প্রসেসটা দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা পর। তো দেখুন, প্রথমে লিখবেন land.gov.bd, তারপরে দেখুন এই যে ভূমি তথ্য বাতায়ন, এখানে চলে আসছে এই যে ভূমি তথ্য বাতায়ন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নিচে চলে আসবে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এই যে মিউটেশন বাইর করতে পারবেন, ভূমি উন্নয়ন কর, আপনার যে জমির খাজনা দেন এটাও এখান থেকে করতে পারবেন। আপনারা এইখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ, আমরা এইখানে কাজ করবো। হ্যাঁ, এইখানে ক্লিক করে আমরা আমাদের যে কাজটা সেগুলো করব, আপনারা বাকিগুলো দেখে নেবেন। এই যে অনেকগুলো আছে, এগুলো আপনারা বাকিগুলো দেখে নিলে আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, তারপর আমি এখানে দেখুন এই ভূমি রেকর্ড ম্যাপে এইখানে ক্লিক করলাম। দেখুন ক্লিক করার সাথে সাথেই আমাদের আরেকটা পেজে এখানে নিয়ে যাবে সে। তো এইখানে আসার পরে এখান থেকে আপনারা এই যে এইখানে দেখুন কি নামজারি খতিয়ান আছে, মৌজা ম্যাপ আছে। তো এই যে আবেদনের অবস্থা, যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আবেদনের কী অবস্থা আছে এটা এখান থেকে জানতে পারবেন। তো সার্ভে খতিয়ান, জাস্ট আমরা এইখানে ক্লিক করবো। হ্যাঁ, সার্ভে খতিয়ান ক্লিক করলে দেখুন নিচে কিন্তু এই যে বিভাগ আছে, জেলা আছে, উপজেলা আছে, খতিয়ানের ধরনটা কি, মৌজা কি, খতিয়ানের তালিকা আপনারা এখানে সবগুলো দিতে হবে। তো দেখুন আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি যে আপনারা কোন বিভাগের, এটা জাস্ট আমি ঢাকা বিভাগের দিলাম। তারপর জেলা কোনটা, তা আমি এখান থেকে রাজবাড়ি দিলাম। তারপরে রাজবাড়ি সদরে, তারপরে খতিয়ান ধরনটা কি, আমি আরএস দিয়ে দেখতে যাচ্ছি। তাই আরএস দিতে গেলে আমি জানি আমার মৌজার যে নামটা, না সেটা হচ্ছে সজ্জন কান্দায়। এটা আপনারা সবাই জানেন যে ওই গ্রামের, যদি একজনের কাছে জিজ্ঞেস করেন যে এইখানের এই মৌজাটা কোনটা, তাহলে আপনারা সবাই বলে দিতে পারবে। তো এটা একদম সহজ। যে আমি এখানে গেলাম মৌজা দেখার জন্য, যে এইখানে আসার পরে দেখুন আমি সজ্জন কান্দা দিলাম। তারপর এইখানে দেখুন সব নামগুলো চলে আসছে। এখান থেকে আপনারা এর নাম খুঁজে খুঁজে বাই করতে পারেন, অথবা যদি এই খতিয়ানের তালিকা যদি আপনি জানেন, এই খতিয়ান নাম্বারটা যদি দেন তাহলে কিন্তু এখান থেকেই চলে আসবে, এই নামগুলোই এখানেই আছে। হ্যাঁ, তাই আমি দেখুন এটা দিলাম, এই যে 435 দিয়ে এই যে খুঁজুন। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন যে একবারই নামটা চলে আসবে। যদি নাম যদি আগেই জানেন তাহলে ভালো, না যদি জানেন তাহলে খুঁজে খুঁজে এক এক করে দেখে 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 খুঁজে নেবেন। তো দেখুন এখানে দেওয়ার সাথে সাথে চলে আসছে। তো এইখানে আসার পরে এটা আমি এর ওপেন করে দেখব যে কী আছে। তো ওপেন করলেন, তো দেখুন আমি এটাকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে নেট যদি একটু স্লো থাকে তাহলে একটু দেরি হবে, আর যদি নেট ভালো থাকে সঙ্গে সঙ্গে চলে আসবে। অনেক সময় নেটের জন্য একটু সমস্যা হয়। তো এই দেখুন চলে আসছে। তো এইখানে এই যে পুরা জিনিসটা, বিভাগ চলে আসছে, জেলাও চলে আসছে, সব কিছু চলে আসছে। ঝুড়িতে রাখুন মানে এখানে ক্লিক করলে এই ঝুড়িতে
আপনার জাস্ট এখানে আপনার যে এই যে লগ ইন, আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। হ্যাঁ, এখান থেকে জাস্ট আপনারা জানেন যে এই land.gov.bd এখানে এইটা ঢোকার পরে আপনারা লগ ইন করে নেবেন। হ্যাঁ, আমি লগ ইন করে নিছি। এই যে এখানে দেখুন জমা হয়ে গেছে, জমা হলে তো এইখানে এই যে দেখুন এখানে খতিয়ানটা অনলাইনে নেব। আর যদি সার্টিফাইড কপি নিতে চাই তাহলে কিন্তু 7 দিন সময় নেবে এবং আপনাকে তাদের অফিসে যেয়ে নিতে হবে। আর অনলাইনে করলে আপনি দেন এখান থেকেই পাবেন। হ্যাঁ, তো অনলাইনে দেওয়ার পরে এই যে উপজেলা রাজবাড়ী সদর মৌজা সদরকান্ড জাস্ট এইখানে দিবেন। হ্যাঁ, এইটাকে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আছে। তাই আমি এই টিক চিহ্নটা দিলাম, টিক চিহ্ন দিয়ে এই যে নিচে ওকেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখুন এখানে তারা এই ইসে চলে আসবে যে আপনি অনলাইনে কপি নেবেন, কত টাকা নেবেন এই যে এখানে বলে দিচ্ছে 100 টাকা নিবে। তারপর নিচে দেখুন যোগফল প্রদান করুন, জাস্ট একটা এরা বিভিন্ন নাম্বার দেয়, এটা আপনার যোগ করে লিখে দেবেন। আচ্ছা, লেখার পরে এই যে দেখুন নিচে দেওয়া আছে ফি পরিশোধ করুন, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসবে বিকাশে করবেন, নগদে করবেন, উপায় করবেন না রকেটে করবেন। তো যেটাই করবেন সেটাতে এখানে চলে আসবে। আমি যেহেতু নগদে করব সেই জন্য আমি নগদে ক্লিক করে এই যে পে 100 টাকা এইটি ক্লিক করবেন। এই ক্লিক করার সাথে সাথেই দেখুন যে আপনার এই যে বিকাশ যে মোবাইলে আছে সেখানে একটা নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপিটা দিবেন এবং আপনার 100 টাকা যখন তারা বলবে যে আমি এখান থেকে কেটে নেবো, আপনার পিন নাম্বারটা দিতে হবে। একদম সহজ, আপনার পিন নাম্বারটা দিলে এখান থেকে জাস্ট এটা কেটে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসতে বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।